নমস্কার, নন্দিনী সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুরুতেই সবাইকে জানাই শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। সবার পুজো ভালো কাটুক এই কামনাই করি। প্রত্যেক ইউটিউবারের কাছে ইউটিউবের ফার্স্ট পেমেন্ট হাতে পাওয়া মানে একটা স্বর্গীয় মুহূর্ত অনুভব করা। সেই আনন্দ, খুশি, এতদিনের কষ্টের ফিলিংসটা সে কাউকেই বলে বোঝাতে পারে না। আজকে আমার সেই দিনটাই। চারিদিকে ঢাকের আওয়াজ, আলো ঝলমলে সাজো সাজো রব অনেকদিন আগেই শুরু হয়ে গেছে। আনন্দ উৎসবের মধ্যে আমার জন্য এত খুশির দিনটা যে এত তাড়াতাড়ি চলে আসবে সত্যি ভাবতে পারিনি। আজকে ইউটিউবের আমার ফার্স্ট পেমেন্ট পেলাম। এর জন্য আপনাদের যতই ধন্যবাদ জানাই ততই কম পড়বে। সকাল থেকে রোজ দিনের মতো সংসারের কাজ করছি। পুজোর আগে সমস্ত কিছু একটু নিজের মতো গুছিয়ে রাখছিলাম। তো এত খুশির কথাটা আপনাদের সাথে শেয়ার না করা পর্যন্ত মন থেকে শান্তি পাচ্ছিলাম না। চারিদিকে এত আনন্দ উৎসব, তবে আমার ঠাকুরের কাছ থেকে এবছরের সবথেকে বড় আশীর্বাদ বলতে পারেন ইউটিউবের ফার্স্ট পেমেন্ট হাতে পাওয়া। চ্যানেল ওপেন হওয়ার 7 মাসের মধ্যেই মনিটাইজেশন অন হয়ে গেছে, আর 1 বছর 3 মাসের মধ্যে ফার্স্ট পেমেন্ট হাতে পেলাম। এত তাড়াতাড়ি ফার্স্ট পেমেন্ট হাতে পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। আর তাছাড়া আমার পরিশ্রম, আপনাদের ভালোবাসা তো আছেই। প্রথমে ভেবেছিলাম এই ব্যাপারটা শেয়ার করব না, অনেকেই ভালোভাবে নেবে না, কারণ অনেকেরই ধারণা ইউটিউবে আর্ন করা ইজি একটা ব্যাপার। কয়েকদিন ভিডিও দিয়ে কিছুদিনের মধ্যে লাখ লাখ টাকা ইনকাম করা যায়। সেটা কিন্তু একদমই না। এই ভিডিও বা ব্লগ করতে গিয়ে রাতের ঘুম ঠিকঠাক হয় না, খাওয়া দাওয়ার অনিয়ম, অনেক সময় এডিটিংয়ের জন্য চোখের প্রবলেম, মোট কথা শরীরের ওপর দিয়ে প্রচুর প্রচুর ধকল যায়। সেগুলো কখনোই শেয়ার করা হয় না। সব সময় ভালোটাকেই প্রেজেন্ট করি। আমি মনে করি আজকাল প্রত্যেকেরই কম বেশি দুঃখ, কষ্ট, টেনশন, ডিপ্রেশন আছে। তাই নিজের দুঃখ কষ্টের কথা না বলে নিজের ভিডিওর মাধ্যমে যদি আপনাদের একজনকেও মোটিভেট করতে পারি তাহলে ক্ষতি কী? বর্তমানে কোনো কিছুই অ্যাচিভ করা বা আর্ন করা সহজ না। তার ওপর যদি একেবারে অতি সাধারণ হাউসওয়াইফ হয় তাহলে তো সোনায় সোহাগা। একজন হাউসওয়াইফের আগে সংসার সামলাতে হবে, সব কিছু মেনটেন করতে হবে, তারপরে নিজের কাজ। বাড়ির বাইরে গিয়ে 8-10 ঘন্টা কাজ করা বা 8-10 ঘন্টা কাজ করতে হলে মন দিয়ে একটানা কাজ করতে পারে। তারপর বাড়ি ফিরে এসে অবশ্যই কাজ করতে হয়। আর বাড়িতে থেকে এই ভিডিও করার কথা যখন ভেবেছি, বলতে গেলে প্রচুর প্রচুর মনের জোরের দরকার ছিল। সেটা সবার প্রথম আমার মেয়ের কাছ থেকেই পেয়েছি। সত্যি কথা বলতে ওকে ছাড়া আজ এই ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট হাতে পাওয়াটা কোনোভাবেই সম্ভব ছিল না। প্রপারভাবে সব কিছু শিখে তারপর যেহেতু ইউটিউবে আসেনি, তাই কষ্ট বলুন বা সময় অনেকের থেকে অনেক বেশি লেগেছে। কাজ করতে করতে শিখেছি, তাই হয়তো আগের ভিডিও আর এখনকার ভিডিওর মধ্যে অনেক তফাৎ আছে। আমার ডেইলি ব্লগ চ্যানেল, তাই সংসারের কাজ করতে করতে আমার ইউটিউবের এই 1 বছর 3-4 মাসের জার্নিটা শেয়ার করছি। ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট কত পাওয়া যায় আজকাল সবারই আইডিয়া আছে। ইউটিউব থেকে আমি কত টাকা পেলাম বা সেই টাকা দিয়ে কি করলাম এগুলো আসল কথা না। মেন কথা হলো নিজের ওপর বিশ্বাস, মনের জোর আর ভিউয়ার্সদের ভালোবাসা নিয়ে টার্গেটটা ফুলফিল করা। হ্যাঁ, অবশ্যই আর্ন করার জন্য আসা। ইউটিউবের এই 1 বছরে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার পূরণ করাটা বড় চ্যালেঞ্জ। এই ক্রাইটেরিয়া ফুলফিল না করতে না পেরে কত ইউটিউবার শুরুতেই হারিয়ে যায়। আবার অনেকেই 1 বার না, 2 বার না, 3 বার করে নতুন চ্যানেল ওপেন করে। তাদের মনের জোরের সত্যিই তুলনা হয় না। তাদেরকে জানাই হ্যাটস অফ। তো মনিটাইজেশন অন হওয়ার পরই যে পেমেন্ট পাওয়া যাবে সেটা না। মনিটাইজেশন অন হওয়ার পর থেকে একটু একটু করে আমাদের টাকাটা ডলারে জমতে থাকে। মানে মনিটাইজেশন অন হওয়ার পর থেকে ওয়াচ টাইমের ওপর ডলার জমতে থাকে। আমিও ভেবেছিলাম যে 1 বছরে মনিটাইজেশন অন করতে না পারলে হয়তো ছেড়ে দেব, কারণ অতটা মনের জোর আছে নাকি বলতে পারবো না।
যাই হোক, অনেক কষ্টের পর এই দিনটা দেখতে পেরেছি। প্রথমে যখন ভিডিও স্টার্ট করি আমি ভেবেই রেখেছিলাম আমাকে যেহেতু কেউ চেনে না, কেউ জানে না, কেউ আমার ভিডিও দেখবে না। এই মেন্টালিটি নিয়েই ভিডিও স্টার্ট করতে হবে এবং রেগুলারিটি মেনটেন করতে হবে। তারপরেও যদি একজনও আমার ভিডিও দেখে সেটাই যথেষ্ট। আর একটা কথা না বললেই না, অনেকেই হয়তো কথাটা জানেন না, যার জন্য চ্যানেলের অনেক বড় ক্ষতি হয়ে যায়। সেটা হলো কাউকে চ্যানেলের নাম বলে ভিডিও দেখার রিকোয়েস্ট করা, ভিউয়ার্স বাড়ানো, সাবস্ক্রাইবার বাড়ানো। এই নিয়মটা আমি এখনো পর্যন্ত মেনে আসছি। এর জন্যই হয়তো এত কম সাবস্ক্রাইবারেও আমি ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পেয়ে গেছি। হ্যাঁ, এর থেকেও কম সাবস্ক্রাইবারে অনেকে ফার্স্ট পেমেন্ট পায়, তবে তাদের ভিডিও কোয়ালিটি অনেক বেটার। আমারও যে ভুল ত্রুটি নেই বা ভিডিও খুব ভালো হয় বলছি না, প্রতিদিন বেটার করার চেষ্টা করি। বারবার করে নিজের ভিডিওগুলো দেখি, ভুল ত্রুটিগুলো খুঁজে বের করি। যাই হোক, ভুল করতে করতেই সবাই শেখে। সাথে প্রতিদিন একটু একটু করে ইমপ্রুভ করার চেষ্টা করি। আজকে কেন জানি না ভয়েস ওভার দেওয়ার সময় পুরনো সব কথাগুলো মনে পড়ছে। অনেক সকালে ভয়েস ওভার দিচ্ছি, একটু দেরি হলেই চারিদিকে মাইকের আওয়াজ, ঢাকের আওয়াজ। আজকে আর কোনোভাবেই ভয়েস ওভার দিতে পারতাম না। মনিটাইজেশন অন হওয়ার পর, মানে ক্রাইটেরিয়াগুলো ফুলফিল হওয়ার পর থেকে $10 জমার পর গুগল অ্যাডসেন্সের কিছু ফর্ম ফিল আপ করতে হয়। সব হয়ে যাওয়ার পর যেটার স্বপ্ন প্রত্যেক ইউটিউবারের থাকে, সেই গুগল অ্যাডসেন্স হাতে পাওয়া যায়। সেটা বাই পোস্টে আসে। যাই হোক, স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু পার করার পর যথাসময় ইউটিউব থেকে পেমেন্ট পাঠিয়ে দেয় ডলারে, আর তার 3-4 দিন পর ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা আসে। যে কোনো কাজে সফল হতে গেলে প্রথমে নিজের ওপর বিশ্বাস, মনের জোরের পরে সবার প্রথমে দরকার পরিবারের সাপোর্ট, বিশেষ করে বিবাহিত মহিলাদের হাজবেন্ডের সাপোর্ট, যেটা আমি সবসময় পেয়েছি। ভিডিও শুরুর কিছুদিন পর ফ্রোজেন শোল্ডারের ব্যথায় এত কষ্ট পেয়েছি যে আমার জায়গায় থাকলে হয়তো 90% লোক ভিডিও করা ছেড়ে দিত। সেই কষ্টের দিনগুলোর কথা কোনোদিনই ভুলতে পারবো না। পুজোর আগে ঘরের সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে গিয়ে এই ব্যালকনিটাই পরিষ্কার করার কথা একদম ভুলে গেছিলাম। এমনিতে পরিষ্কারই, তাও পুজোর আগে একটু পরিষ্কার না করলে ভালো লাগে না। তাই রান্নাঘরের কিছুটা কাজ করে এখন সকাল সকাল আগে ব্যালকনিটা ক্লিন করে নিচ্ছি। সমস্ত টব রাখার স্ট্যান্ড সব কিছু সরিয়ে হারপিক দিয়ে ক্লিন করলাম। খুব বেশি বড় ব্যালকনি না, তারপরেও নানান রকম গাছ দিয়ে সাজানো। প্রতিদিন ঝাড় দেওয়ার বদলে আমি জল ঢেলে দিয়েই মনের মতো পরিষ্কার করি। আর রেগুলার এই জল দেওয়ার জন্য একটু লালচে হয়ে গেছে, মানে জলের যে একটা আয়রন থাকে। নিচে সমস্ত বড় টবগুলো সরিয়ে তারপরে পরিষ্কার করা, তাহলে বুঝতেই পারছেন যে কতটা সময় লেগেছে। আর ওপর পোর্শনটা এর আগে একদিন পরিষ্কার করেছি, আজকে একবারে সব ক্লিন করা সম্ভব না। একটা দুটো করতে করতে যে কত ইনডোর প্ল্যান্ট হয়েছে তা তো দেখতেই পাচ্ছেন, প্লাস ওপরেও আছে অনেক ছোট ছোট ইনডোর প্ল্যান্ট। আর এটা হচ্ছে লেমন গ্রাস, কি সুন্দর, এতটাই লম্বা লম্বা হয়েছে যে এটাকে বেঁধে রেখেছি। লেমন গ্রাস দিয়ে চা খেতে ভীষণ ভালো লাগে, বিশেষ করে লিকার চা। দুধ চাও নাকি খায়, লেমন গ্রাস দিয়ে চা খাওয়ার পর এতটা রিফ্রেশ লাগে কি বলবো। আবার অনেককে দেখি যে পাতলা করে নাকি মসুর ডালও খায়, ডালের মধ্যে দেয়। টেস্টের কোনো পরিবর্তন হয় না, শুধু ফ্লেভারটা লেবুর মতো লাগে। তারপর এই তো এখন রান্নাঘরের কাজ চলছে, চিকেন রান্না হবে তারই প্রিপারেশন। আলু পেঁয়াজ সব কেটে নিচ্ছি। এদিকে চিকেনটাও ম্যারিনেট করা হয়ে গেছিল। যখন কাটাকাটি করছিলাম তখন ফোনে জানতে পারি যে আমার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে মেসেজে, আর আমার মেয়েকে জানাই। ফার্স্ট ইউটিউব পেমেন্ট যেহেতু একটু টেনশানে ছিলাম, এই পেমেন্ট পাওয়াটা অতটাও ইজি না। গুগল অ্যাডসেন্সের বিভিন্ন স্টেপ পার করার পর ব্যাংকের সুইপ কোড লাগে, তারপরও কোনো না কোনো কারণে টাকা ঠিকমতো আসে না মানে আমাদেরই প্রসেসিংয়ে ভুল থাকে। যেমন আমরাই ব্যাংকের সুইপ কোড নিয়ে প্রথমে টেনশানে ছিলাম, কিন্তু কোনো ব্যাপার না, মানে জানা নেই বলে টেনশানে ছিলাম।
যাই হোক, রান্নাটা ঝটপট করে করছি। মা মেয়ে মিলে একটু ব্যাংকে যাব। রান্নাটা না করে যেতেও পারছি না, কারণ ফিরে এসে করতে দেরি হয়ে যাবে। এদিকে মেয়েও প্রায় রেডি। ওর আর তর সইছে না, কারণ আমার থেকে ওরই বেশি আগ্রহ ছিল। ব্লগ যখন করব ভেবেছি, ফার্স্ট আমার মেয়েকেই জানাই। বলতে পারেন ওর উৎসাহেই আজ এই দিনটা দেখা। হাজবেন্ড মেয়ে ওরা দুজনেই প্রথম থেকেই সাপোর্ট করেছে। ওরা ক্যামেরার সামনে খুব একটা আসতে চায় না, কিন্তু পেছন থেকে দুজনেই সাপোর্ট করেছে। এদিকে সেদিন প্রচণ্ড গরম পড়েছিল। হাতের সামনে যে কুর্তিটাই ছিল সেটাই পরে রেডি হয়ে নিয়েছি। প্রচণ্ড রোদ গরম। যাই হোক, সানস্ক্রিন আর অ্যাপ্লাই করিনি। ওপর দিয়ে একটু ফেস পাউডার আর হালকা একটু লিপস্টিক মেখেই ঝটপট করে বেরিয়ে পড়েছি। পুরোটাই শর্ট ভিডিওতে আগে শেয়ার করেছি, কারণ ভিডিও এডিট করে দিতে গেলে বড় ভিডিও পুজোর মধ্যে একটু সময় লাগে, আর ওয়েট না করেই শর্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, কারণ আপনাদের সাথে শেয়ার করাটা আমার মনে হয় সবার আগে দরকার। তারপর এই তো ব্যাংক আমাদের ফ্ল্যাট থেকে ওই গাড়িতে 10 মিনিট লাগে। যথারীতি ফার্স্ট পেমেন্ট তুলে আর ব্যাংকের কিছু কাজ ছিল সেটা কমপ্লিট করে যখন বাড়ি আসি তখন দুপুর প্রায় 1টা বেজে গেছে। আর সকাল থেকে আনন্দে সেরকম খাওয়া দাওয়া করা হয়নি। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি হাজবেন্ড আর মেয়েকে দিয়ে। এরই সাথে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাইকে জানাই অনেক ধন্যবাদ।